তোমার স্ত্রী বা হয়তো কোনো চেনা নারী হঠাৎ বদলে যাচ্ছে। ইনস্টাগ্রামে তরুণ ছেলেদের ছবি লাইক করছে, রাতের জিমে যাচ্ছে আর বলে আমার নিজের জন্য একটু সময় চাই। একদিন হয়তো সে জানায় আমি সুখী নই, আমাকে নিজেকে খুঁজে পেতে হবে। আর কিছুদিন পর সে পোস্ট দেয় এমন এক তরুণের সঙ্গে যে দেখতে তোমার ছেলের বয়সী। মানুষ ভাবে এটা প্রেম, কিন্তু আসলে এটা বয়স আর ভয়ের বিরুদ্ধে এক লড়াই। 40-এর পর একজন নারী আয়নায় তাকালে দেখে সময় তার মুখে গল্প লিখেছে। যে ভালোবাসা একদিন পূর্ণ ছিল, আজ সেটা কেবল অভ্যেস আর নীরবতা, অবহেলা, অপূর্ণতা আর নিজের অদৃশ্য হয়ে যাওয়ার ভয় তাকে ঠেলে দেয় এমন এক জায়গায় যেখানে সে আবার চাওয়া হতে চায়। তরুণ পুরুষ তার কাছে ভালোবাসা নয়, একটা প্রতীক, আমি এখনও গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্ক বেশিরভাগ সময় এক ধরনের অস্থায়ী পেইন কিলার। নারী খুঁজছে স্থিরতা আর তরুণ খুঁজছে উত্তেজনা। সে হাসছে, প্রশংসা করছে, কিন্তু ভেতরে ভাবছে বন্ধুরা দেখলে কেমন রিয়্যাক্ট করবে। সে সপ্তাহান্তে ভ্রমণের পরিকল্পনা করে, আর সে ভাবে ছবি পোস্ট না করলেই ভালো। শেষে থাকে কেবল একতরফা বিনিয়োগ, সময়, আবেগ, এমনকি টাকাও সব উড়ে যায়। তরুণ জ্বলে যায়, ফেলে রেখে যায় ভাঙা আত্মসম্মান আর নিঃশব্দ লজ্জা। এই সম্পর্কের মূলেই আছে ভয়, বয়সের ভয়, একাকিত্বের ভয় আর নিজের অপ্রয়োজনীয় হয়ে যাওয়ার ভয়। তাই সে তরুণের চোখে নিজের প্রতিচ্ছবি খোঁজে, কিন্তু যত সে নিজেকে তরুণ প্রমাণ করতে চায় ততই স্পষ্ট হয় বয়স শুধু শরীরে নয়, অভিজ্ঞতা আর পরিপক্কতার ভেতরেও বাস করে। ভালোবাসা টেকে না, কারণ দুজনের উদ্দেশ্য এক নয়। একজন চায় প্রমাণ, আরেকজন চায় অভিজ্ঞতা। শেষে দুজনেই হারে। ভালোবাসা বয়স দেখে আসে না, কিন্তু শূন্যতা থেকে শুরু হওয়া ভালোবাসা কখনো টেকে না। 40-এর পর আসল যুদ্ধ শুরু হয় নিজেকে মেনে নেওয়ার ভেতর দিয়ে। যদি সত্যিই কেউ সাহসী হয়, সে তরুণকে নয়, নিজেকেই বেছে নেয়। কারণ সময়কে হারানোর একটাই উপায় আছে, তাকে মেনে নেওয়া।